ছায়া সুনিবিড় অনিন্দ সুন্দর গ্রাম জয়নগর। এখানকার মাটির বাড়ি, পথঘাট সবকিছুই মনকে শীতল করে দেয়। এই গ্রামের পার্শ্ববর্তী দুইটি গ্রাম ওয়ারি পটেশ্বরী ২৫০০ বছরের পুরনো বৌদ্ধ নগরীর বিস্তৃত ছিল প্রায় আশপাশের ৫০টি এলাকা জুড়ে। এই জয়নগর গ্রামটিও অন্তর্ভুক্ত ছিল এই নগরীটির। এ থেকে বোঝা যায় গ্রামটি কতটা প্রাচীন এই গ্রামে মাটির বাড়ি দেখার জন্য এক পাড়া থেকে অন্য পাড়াতে ঘুরে বেড়াচ্ছি আমি। সবুজের মাঝে এই মাটির বাড়িগুলো দেহ ও মনকে প্রশান্তি দেয়। টাকা দিয়ে তো আর প্রকৃতিকে কেনা যায় না, তার জন্য প্রয়োজন প্রকৃতির পরিবেশকে বাঁচিয়ে রাখা। প্রকৃতির মধ্যে বসবাসের সেই চিরাচরিত প্রথাকে আজও বাঁচিয়ে রেখেছেন মাটির বাড়ি। এখানকার একটি মাটির বাড়িতে প্রবেশ করছি আমি। বাড়িটিতে রয়েছে 3 দিকে 3টি মাটির ঘর আর রয়েছে বিশাল আঙ্গিনা। প্রকৃতির উপকরণ দিয়ে ঘর তৈরি করে প্রকৃতির মাঝে বসবাস করছেন তারা। ভালোই লাগে দেখতে আসে মানুষ। মাটির গলি তো অনেকের আকর্ষণ থাকে। অনেক দূরে তাই আমরা ফেলে ভাইয়া করে দেখতে যাই। 1 বছর লাগে ঘর উড়াইলে, পরে আবার 2-3 মাস লাগে লেপলে। তো এই ঘরটা নতুন উড়াইছি, নতুন 2-3 বছর হয়েছে। আলাদা বারিন্দা সাইড। এখানে মাটি কোন জায়গা থেকে আনছেন এগুলো? মাটি আমরা হাওড়াতে আনছি। সময় লাগে। পরে এইগুলা কি দেওয়া? এইগুলোই তুষের ইয়া, এই যে এগুলো তুষের ইয়া দা লেপ দিছি। তুষ দিয়া না? তুষের সাথে আর কি দেয়? তুষের সাথে মাটি দেয়। মাটির বাড়ি রয়েছে, তিন পাশে 3টি মাটির বাড়ি রয়েছে। আর এই পাশে থাকেন, এই পাশে কিন্তু ওনারা গরু পালন করে থাকেন। আর এটা কার? আপনাদেরই? ও, পাশাপাশি ওনারা ব্রয়লার মুরগি না, ব্রয়লার মুরগি পালন করে থাকেন। গ্রামেরই আরেকটি মাটির বাড়িতে প্রবেশ করেছি আমি। এখানেও রয়েছে 3টি মাটির ঘর, রয়েছে ছোট্ট আঙিনা। ভারী সম্মুখভাগের টিন কাঠের ছাউনি দেওয়া মাটির ঘরের বারান্দাটি বাড়িটির সৌন্দর্যকে মোহনীয় করে তুলেছে। গ্রামীণ সংস্কৃতির জীবন্ত জাদুঘর এ মাটির ঘর। মাটির বাড়িকে বলা হয় গরিবের এসি ঘর। অভাব বা সমর্থহীন থেকে নয়, বরং গর্বের সঙ্গে বাংলাদেশে একসময় প্রচুর মাটির ঘর তৈরি করা হতো। এ ঘরে থাকার বিষয়টিও ছিল স্বাচ্ছন্দ্যের। মাটির ঘর শীত ও গরম মৌসুমে আরামদায়ক। এ কারণে দারিদ্র মানুষের পাশাপাশি বিত্তবানরাও একসময় মাটির দ্বিতল বাড়ি তৈরি করতেন। আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে ইট কাঠ দিয়ে ভারী ঘর তৈরি করলেও এখানকার মানুষ মাটির ঘর তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাদের পাকা বাড়ি তৈরি করার আর্থিক সঙ্গতি নেই, বিষয়টি এমন নয়, বরং গ্রাম বাংলার ঐতিহ্য আর ভালোবাসাময়ের টান থেকেই আজও তারা মাটির বাড়ি তৈরি করেন। গ্রামের গৃহস্থ বাড়ি বলতে যা বোঝায় তার কিন্তু প্রতিটি জিনিসই এখানে বিদ্যমান রয়েছে। এখানে কিন্তু ওনারা কবুতর পালন করেন, পাশাপাশি দেখেন এখানে কিন্তু ওনারা গরু ছাগল পালন করে থাকেন। পাতলা বন্ধুরা, এটি হচ্ছে
পাতলা এটি দিয়ে ওনারা বিভিন্ন মানে রোদের মধ্যে কাজ করলে এটা দেয় না, আবার বৃষ্টির মধ্যে কিন্তু দেওয়া যায় এটা। আসলে বাড়িটিতে এসে খুবই ভালো লাগছে, এখানকার মানুষ যেমন খুব সহজ সরল, আবার ওনাদের আচরণ কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। বন্ধুরা, এবার মাটির ঘর তৈরি করার প্রক্রিয়াটি আপনাদের জানিয়ে দিতে চাই। মাটির ঘর তৈরি করার জন্য মাটি ও খড় পানিতে ভিজিয়ে কাদায় পরিণত করে 20 থেকে 30 ইঞ্চি চওড়া করে দেওয়াল তৈরি করা হয়। এ দেওয়াল তৈরি করতে বেশ সময় লাগে, কারণ একসঙ্গে বেশি উঁচু করে দেওয়াল তৈরি করা যায় না। প্রতিবার 1 থেকে 1.5 ফুট উঁচু করে দেওয়াল তৈরি করা হয়। কয়েকদিন পর শুকিয়ে গেলে তার উপর আবার একই উচ্চতার দেওয়াল তৈরি করা হয়। এভাবেই মাটির ঘর তৈরি করা হয়। স্বাভাবিকভাবে আকার ও আয়তন ভেদে একটি মাটির ঘর তৈরি করতে 6 মাস থেকে 1 বছর সময় লাগে। মাটির বাড়ি কি আপনাদের এটা? কেমন লাগে মাটির বাড়িতে থাকতে? আলহামদুলিল্লাহ ভালো। মাটির বাড়িকে তো আপনার গরিবের এসি ঘর বলা হয়, আপনার কাছে কি মনে হয়? আমাকে তাই মনে হয়। ভালোই লাগে না থাকতে? আবারও বিল্ডিং এর চেয়ে ভালো মনে হয় একটা মাটির ঘর। আচ্ছা, এটি হচ্ছে বন্ধুরা, এটি হচ্ছে এই বাইদের বাড়ি। 3 পাশে 3টি ছোট্ট ছোট্ট মাটির বাড়ি রয়েছে, দেখতে কিন্তু খুবই অসাধারণ। 3টি না, 4 পাশে 4টি না, 4টি বাড়ি রয়েছে মাটি। বন্ধুরা, এখন কিন্তু আমরা আরেকটি মাটির বাড়িতে প্রবেশ করেছি, আর যেখানে যাচ্ছি দেখেন 3 দিকে অথবা 4 দিকে 4টি করে মাটির বাড়ি। চলতে চলতে ওয়ারি গ্রামের একটি মাটির বাড়িতে প্রবেশ করেছি আমি। এখানেও বেশ কয়েকটি মাটির ঘর রয়েছে। এ বাড়িটিতে একটি বৃদ্ধা মহিলা তার মেয়েকে নিয়ে বসবাস করেন, তবে তার ছেলে ঘরের চালা বিক্রি করে অন্যত্র চলে গেছে, তাই এই ঘরটি এখন পরিত্যক্ত। থাকেন এই বাড়িতে? আপনি থাকেন এই বাড়িতে? হ্যাঁ, নাই। আর আপনি একা? আমার এই জিডা এই বাড়িতে কেমন লাগতো, মাটির বাড়িতে আমরা কইছি তে ভালোই লাগে, খারাপ লাগতো কি? ভালোই লাগে। ঠান্ডা লাগে? আমি তো শুনছি অনেক ঠান্ডা লাগে। হ্যাঁ, ঠান্ডা লাগে তো না লাগে। গরমের সময়? ঘুরতে ঘুরতে এমন একটি জায়গায় চলে এসেছি, মাটির বাড়িগুলো দেখতে দেখতে, যে ওয়ারি বটেশ্বরের যে 2500 বছরের পুরনো মাটি খনন করে ইতিহাসটুকু পাওয়া গিয়েছে। সেই যে ইতিহাসটুকুর যে প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলো খনন করে বের করে রয়েছে সেই জাদুঘরে, সেইগুলো আপনাদের এক পলক আমি দেখিয়ে দিতে চাই। অবশ্য এই জাদুঘর নিয়ে প্রত্নতাত্ত্বিক বিষয়টি নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করব। আর একটি জিনিস দেখাতে চাই, এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম কুরআন। বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন সময়ের বিভিন্ন মুদ্রা রয়েছে, বিভিন্ন সময়ের শাসনকালে বিভিন্ন মুদ্রা রয়েছে। তারপর এই যে একটি এখানে যে গোল গোল জিনিসগুলি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ওই সময়ের যে ধনুকের মধ্যে যে পোড়ামাটির ঘোলক তীর নিক্ষেপ করার জন্য ব্যবহার করা হতো সেইগুলোই। এটির মধ্যেও কিন্তু বন্ধুরা সেই সময়ের পাথর, বিভিন্ন পাথর, পুঁতি এবং বিভিন্ন মুদ্রা রয়েছে। আর এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 2500 বছরের পুরনো যে শিলপাটা বলা হয়। পরিবর্তনশীল এ সময়ের বাস্তবতাকে স্বীকার করে একথা দ্বিধাহীনভাবে বলা যায়, বাংলার ঐতিহ্যের অন্যতম নিদর্শন সবুজ শ্যামল ছায়াঘেরা মাটির ঘর। মাটির ঘরের আবেদন এখনও এতটুকু ফুরিয়ে যায়নি। মাটির ঘর গ্রামের মানুষের কাছে এখনও যেন শান্তির নীড়।